হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের বাড়িতে কালী পুজো, আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে। আমাদের বাড়ির কালী পুজোটা আমরা কেমনভাবে কাটালাম সেটা আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরা পাশে থেকে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা সবাই মিলে অটো করে যাচ্ছি ঠাকুর আনতে। এখন আমরা কুমোরপাড়াতে চলে এসেছি, মানে যেখানে আমাদের ঠাকুর তৈরি করতে দেওয়া হয়েছিল সেখানে। আর এসে দেখি এখন থেকেই তো দুর্গা প্রতিমা সব তৈরি হতে শুরু করে দিয়েছে। আর এই দেখো আমাদের মায়ের সাজ কমপ্লিট হয়ে গেছে, আর মায়ের মুখটা কিন্তু ছোটোর ওপরে খুব সুন্দর হয়েছিল, দেখেই তোমার মনটা একদম ভরে যাবে। আর জানো তো আমাদের এই পুজোটা না অনেক বছরের পুরনো। প্রত্যেক বছরই ফলহারিণী অমাবস্যায় আমাদের বাড়ির এই কালী পুজোটা হয়। আমি যখন অনেক ছোট তখন থেকেই আমি দেখে আসছি যে আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই পুজোটা হয়, কিন্তু আমার মানে জন্মের আগে থেকেই এই পুজোটা হয়, কিন্তু কত বছর সেটা আমি ঠিক জানি না। কিন্তু আমার এখন এজ হচ্ছে 23, মানে 23 বছর ধরেই আমি দেখে আসছি যে আমাদের বাড়িতে এই পুজোটা হচ্ছে। আর তারও আগে থেকে এই পুজোটা হয়, কিন্তু প্রপার কত বছর সেটা আমি ঠিক জানি না। মাকে ভ্যানে তোলা হয়ে গেছে, এবারে চলো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথায় লাগবে তো, নিচে 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 কতটা না এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে, ফুল দিয়ে পুরো সাজানো হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই যে এখন আমার এখন সত্যি বক্তৃতা দেবে, একটু দিন বক্তৃতা। কোনো বক্তৃতা নেই, এখন পুজো হবে। বেশি উঁচু করে তিনটে দিয়েছে, দুটোই এখানে দেখো তিনটে গোপুসোনা আছে, প্রথম একটা আমাদের, তারপর একটা বড় মাদের, তারপর একটা আমার বড় দিদের। এই যে সুন্দরী কমলা ঠাকুর আবার চিনেছে, এটা কি হলো? এই যে একটুখানি দেখি আপনার মুখটা। হ্যালো গাইস, তোর মা আবার বাচ্চা একটুখানি
পরে আমরা রেডি হতে পেরেছি, অনেকক্ষণ রেডি হতে টাইম লেগে গেছে। যাই হোক এখন 8:30 বাজে, এতক্ষণ পরে আমরা রেডি হতে পেরেছি। সব যুদ্ধ কমপ্লিট করে মাঝে মধ্যে তো প্রচন্ড রেগে যাচ্ছিল, হঠাৎ করে এখন মাথাটা ঠান্ডা হলো। হ্যাঁ, আমার আগে আগে ও রেডি হয়ে গেছে, কিন্তু আমি রেডি হতে পারিনি, মানে আমি আয়না পাইনি আর কি, মেন কথা হচ্ছে এটা। তো তারপরে আজকে আমরা সারা রাত জাগবো। আর আমাদের এখনও ব্রাহ্মণ আসেনি, ব্রাহ্মণ আসুক আর একেবারে তোমাদের পুরো পুজোটা দেখাবো। চলো তোমরা দেখতে থাকো। আর আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই প্লিজ কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে আজকে এই ব্লু কালারের শাড়ি পরে। এই শাড়িটার সাথে এই ব্লাউজটা নয়, ব্লাউজটা তোমরা দেখেছো মনে হয় সরস্বতী পুজোতে আমি একটা শাড়ি পরেছিলাম, সেই শাড়িটার ব্লাউজ, এটা আমি অন্য শাড়িতে কম্বিনেশন করে পরেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। শ্রীমাধব নমঃ সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শ্রী 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 বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থম পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী आयु आरोग्यं विजयं देहि देवी नमस्ते। ओम ह्रीं दुर्गा वै नमः। ते गन्धे पुष्पे आदित्यादि नवग्रेभ्यो नमः। ते गन्धे पुष्पे রাত্রির 12:30 বাজতে চলছে, এখনও আমরা সবাই জেগে আছি, পুজো হচ্ছে বলে। জানি না কতক্ষণ পুজো চলবে, হয়তো সারা রাত্রি জাগতে হতে পারে। আর তোমাদেরকে তো পুরো পুজোর ভিডিওটাই আমরা দেখাচ্ছি, আর একটু পরে যজ্ঞ স্টার্ট হবে, যজ্ঞটাও তোমাদেরকে দেখাবো। এখন শাড়ি ফাড়ি চেঞ্জ করে আমরা বসে আছি এখন এখানে, একটা মানে আমাদের ওই চৌকি মতন আছে, ওখানটাতে বসে আছি। আর মানে ওই যে ওখানে ঘর, ওই ঘরে পুজো হচ্ছে, এখন আমরা সব বসে বসে আছি। এখন রাত্রির 1:30 বাজে। রাত্রিবেলাতে পুরো ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছি। তোমরা রাস্তাটা একবার দেখো, রাস্তার অবস্থাটা শুধু কুকুর ছাড়া আর আমরা ছাড়া মনে হয় কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা। এই দিকটা দেখিয়ে দে একবার ঘুরে। এই যে এইখানে আমি একটুখানি ডিসকো ডান্স করে নাচ করছি, মানে আমরা করে চাপড়ি মারতে বেরিয়েছি। এখন রাত্রির 2:30 বাজে, এখনও অনেকক্ষণই বাকি আছে। দেখো সব 2:34 বেজে গেছে, মানে 2:30 বেজে গেছে অলরেডি, আর এখন অনেকটাই পুজো বাকি আছে। শেষ হতে হতে 3টে, 3:30, 4টে বেজে যেতে পারে, ঠিক আছে। আর আমরা সব ছোটরা সবাই জেগে আছি, আমার ভাইপো সব থেকে ছোটো, ও অবধি জেগেছিল।
পুজো শেষ হতে হতে আমাদের 3:45 বেজে গেছে। দেখো তোমরা পাখির সকালবেলা আওয়াজ শুনতে পাবে। দেখো পাখি ডাকছে। শেষ হতে হতে অনেক লেট হয়ে গেছে। অনেক সকাল হয়ে গেছে, মানে এখন তোমার 10টা বাজে। আর কালকে যেহেতু সারা রাত জেগেছিলাম সেহেতু উঠতেও অনেক লেট হয়ে গেছে, মানে 9:30টার সময় উঠেছি, ঠিক আছে। আর সেই জন্য সকালবেলাতে যে পুজোটা, মানে তোমার ওই দধিকর্মা যে পুজোটা, ওটা আমি দেখতে পারিনি, মানে ঘুমাচ্ছিলাম যেহেতু। আর এখন উঠে স্নান ফান করে ঠাকুরের ওখানে গিয়েছিলাম, আর সেখানে এখন দধিকর্মা মাখা হচ্ছে। আর সকালবেলা তোমাদের মায়ের মূর্তিটা আর একবার দেখিয়ে দিই চলো। আমাদের আইসক্রিম পার্টি হচ্ছে, আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। ঠাকুর ভাসান দেওয়ার আগে আমরা আইসক্রিম খেয়ে এনার্জি নিয়ে নিচ্ছি একটুখানি। হ্যালো গাইস। হ্যালো গাইস। গঙ্গার ঘাটে যাচ্ছি, চলো একেবারে গঙ্গার ঘাটে গিয়ে দেখা হচ্ছে। আর রাস্তায় কেমন ভাবে এনজয় করলাম সেটা তোমরা দেখে থাকো। আমরা এখন গঙ্গার ঘাটে চলে এসেছি। আর এখন মাকে ভ্যান থেকে নামানো হবে, মানে দড়ি ফড়ি সব খোলা হচ্ছে। আর এখানে আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি। মায়ের চলে যাওয়া মানে মনটা খারাপ হয়ে যায়। আর আরও একটা বছরের অপেক্ষা করা, কারণ এই পুজোটার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রচুর প্রচুর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।